আজকে যে গল্পটা আমরা শুনব সেটার নাম ৪ নম্বর ওয়ার্ডের ক্যাবিন। চলুন সোজা ঢুকে পড়া যাক এই অদ্ভুত আর রহস্যময় জগতে। একবার ভাবা যাক, মাঝ রাতে ডিউটিতে আছেন একজন ডাক্তার, আর এমন এক জায়গা থেকে সাহায্যের ডাক আসছে যেখানে কারো থাকাই সম্ভব না। কেমন লাগবে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে। গল্পটা যেখানে ঘটছে সেটা হলো কলকাতার উপকণ্ঠে থাকা নীলরতন মেমোরিয়াল হাসপাতাল। নামটা শুনেই কেমন একটা পুরনো থমথমে ছবি চোখের সামনে ভেসে উঠছে, তাই না? আসলে এটা কিন্তু যে সে হাসপাতাল নয়, এটা তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে। ভাবুন একবার, ওই উঁচু উঁচু ছাদ, পুরনো ডিজাইনের জানালা, সবকিছুর মধ্যে যেন কত বছরের ইতিহাস আর না বলা কথা জমে আছে। আর সবথেকে বড় কথা কি জানেন? হাসপাতালটার প্রায় পুরোটাই এখন পরিত্যক্ত, মানে প্রায় ভাঙা বাড়ির মতো। শুধু একতলার একটা ছোট্ট অংশে এখনও কাজ চলে, টিমটিম করে আলো জ্বলে। মনে হয় যেন একটা বিশাল ভুতুরে বাড়ির মধ্যে এক ছিলতে জীবন কোনো মতে টিকে আছে। আর ঠিক এই ভুতুড়ের নিস্তব্ধতাটাই এক রাতে ভেঙে খান খান হয়ে যায়, আর সেখান থেকেই গল্পের আসল মোড় শুরু। চলুন দেখি ঠিক কি হয়েছিল সেই ভয়ঙ্কর রাতে। দেখুন, হাসপাতালের সবাই একটা জিনিস খুব ভালো করে জানে, সেটা হলো ওপরের তলাটা বন্ধ, মানে পাকাপাকিভাবে তালা দেওয়া। গত ২০ বছরে ওখানে কেউ যায়নি, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সব নিয়ম ভেঙে গেল সেই ঝমঝমে বৃষ্টির রাতে, যখন ওই তালা দেওয়া বন্ধ তলার ৪ নম্বর ওয়ার্ড থেকে, হ্যাঁ ঠিকই শুনছেন, ৪ নম্বর ওয়ার্ড থেকে কলবেলের আওয়াজ আসতে শুরু করল। একটানা বেজেই চলেছে। এটা তো হওয়ার কথাই না। আর এই অসম্ভব ঘটনাই আমাদের গল্পের নায়ককে, মানে ডাক্তারকে, টেনে নিয়ে যায় এক বিরাট বিপদের দিকে। তো সেই রাতে ডিউটিতে ছিলেন ডাক্তার অনিমেষ। উনি প্রথমে ভাবলেন এটা নিশ্চয়ই কোনো লজিক্যাল ব্যাপার হবে, হয়তো কোনো ভবঘুরে তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে আর এখন মজা করছে। মানে যুক্তিতে তো এটাই আসার কথা, তাই না? এইটা ভেবেই উনি হাতে একটা টর্চ নিয়ে খুব সাবধানে ওই পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। কিন্তু ওপরে গিয়ে যা দেখলেন তাতে ওনার সব যুক্তিবুদ্ধি গুলিয়ে গেল। দেখলেন ওই মোর্চে ধরা পুরনো তালাটা ঝুলছে বটে, কিন্তু সেটা খোলা। ভেতরে পা দেবার সাথে সাথেই একটা বরফের মতো ঠান্ডা হাওয়া যেন ওনাকে ধাক্কা দিল। টর্চের আলো ফেলতেই দেখলেন চারদিকে শুধু ধ্বংসের ছবি। দেওয়াল থেকে প্লাস্টার খসে খসে পড়ছে, আর ওই পুরনো লোহার বেডগুলো মনে হচ্ছে যেন সার দিয়ে কঙ্কাল দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও কিন্তু বেলের আওয়াজটা থামেনি, বরং আরও জোরে, আরও পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। আর আওয়াজটা আসছে একটা নির্দিষ্ট কেবিন থেকে। ডাক্তার অনিমেষ বুঝতে পারলেন শব্দটা আসছে একেবারে কোণার দিকে থাকা ১০২ নম্বর ক্যাবিন থেকে। উনি গিয়ে যেই না দরজাটা একটু ঠেলেছেন, ভেতর থেকে একটা কাশির আওয়াজ ভেসে এলো, খুব দুর্বল, কাপা কাপা গলায় কে যেন কষ্ট পাচ্ছে। ভেতরের দৃশ্যটা তো আরও অদ্ভুত। বিছানার উপর একজন শুয়ে আছে, যার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ব্যান্ডেজ দিয়ে ঢাকা। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ব্যান্ডেজের ফাঁক দিয়ে দুটো চোখ জ্বলজ্বল করছে। ডাক্তার অনিমেষ তো অবাক। জিজ্ঞেস করলেন, কে আপনি? এখানে কি করছেন? উত্তরে রোগীটা যা বলল সেটা বিশ্বাস করার মতো না। খুব কষ্ট করে যন্ত্রণায় কাতরানো গলায় বলল, আমার ড্রেসিংটা একটু বদলে দিন না। ১৯৪২ সালের পর থেকে এটা আর কেউ বদলায়নি। এই কথাটা তো অবিশ্বাস্য। ১৯৪২ সাল মানে কি? কিন্তু ডাক্তার হিসেবে উনি নিজের কর্তব্য ভুললেন না, এগিয়ে গেলেন সাহায্য করতে। কিন্তু উনি তখনও জানতেন না যে ওই ব্যান্ডেজের নিচে কি ভয়ঙ্কর একটা সত্যি অপেক্ষা করছে। এবার যা ঘটল সেটা ভাবলেও গায়ে কাঁটা দেয়। ডাক্তার অনিমেষ খুব সাবধানে পুরনো ব্যান্ডেজটা খোলা শুরু করলেন, আর খোলতেই ওনার হাত কেঁপে উঠল। কারণ ব্যান্ডেজের নিচে কোনো মাংস, কোনো চামড়া, কিচ্ছু নেই। আছে শুধু শুকনো, হলদে হয়ে যাওয়া হাড়। আর সে হাড়ের ওপর কিলবিল করছে শয়ে শয়ে সাদা পোকা। ভয়ে ছিটকে পিছিয়ে গেলেন ডাক্তার অনিমেষ। আর তখনই ওনার চোখ পড়ল দেওয়ালে টাঙানো একটা পুরনো ক্যালেন্ডারের দিকে। সেখানে বছর আর মাসটা আটকে আছে ১৯৪২ সালের আগস্ট মাসে। তার মানে ওই রোগী, বা যাই হোক, ওটা সত্যি কথা বলেছিল। আর ঠিক সেই মুহূর্তে ওই কঙ্কালটা খটখট করে হেসে উঠল। মানে ওটা ঠিক মানুষের হাসি না, মনে হচ্ছিল যেন দুটো শুকনো হাড় একে অপরের সাথে ঘষা খাচ্ছে। আর ওই হাড় হিম করা হাসির সাথে ভেসে এলো একটা ভয়ঙ্কর ঘোষণা। এই সত্যিটা জানার পর ডাক্তার অনিমেষের সামনে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু ঠিক করে রেখেছিল ওনার জন্য। ডাক্তার অনিমেষ পাগলের মতো দৌড় লাগালেন নিচের দিকে, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে দেখলেন এক অসম্ভব দৃশ্য।
যে সিঁড়ি দিয়ে উনি ওপরে এসেছিলেন সেই সিঁড়িটা আর নিচের দিকে নামছে না, ধাপগুলো যেন ওকে বারবার ওপরের দিকেই ঠেলে দিচ্ছে। উনি একটা অনন্ত গোলক ধাঁধায় আটকে গেছেন। এরপর পরদিন সকাল হল। হাসপাতালের অন্য কর্মীরা ডাক্তার অনিমেষকে না পেয়ে খুঁজতে খুঁজতে ওপরে গেল, আর সেখানে সে ১০২ নম্বর কেবিনের ভেতরে ওই পুরনো লোহার খাটের ওপর তারা ডাক্তার অনিমেষকে দেখতে পেল। একদম স্থির হয়ে শুয়ে আছেন, নিথর। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা অন্য জায়গায়। তারা দেখল ডাক্তার অনিমেষের সারা শরীর ঠিক আগের রাতে সেই রোগীর মতোই পুরনো দিনের ব্যান্ডেজ দিয়ে নিখুঁতভাবে জড়ানো। দেখা গেল উনি শ্বাস নিচ্ছেন না, হার্টবিট বন্ধ, মানে উনি আর বেঁচে নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, উনি যদি মৃতই হন তাহলে ওনার চোখ দুটো তখনও খোলা কেন? মনে হচ্ছে যেন উনি এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখছেন যা কোনোদিন শেষ হবে না।